আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর দ্বিতীয় পর্বে আজকে দেখব আমরা 11 পৃষ্ঠার কাজ 1-এর সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 3টা কাজ আছে, তো আজকে আমরা দেখব কাজ 1-এর সমাধান। প্রাগৈতিহাসিক যুগের প্রত্নস্থানগুলো ও প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণগুলো নামের তালিকা প্রস্তুত করো। ঠিক আছে, এই যে কাজ 1 যেটা রয়েছে এটা সমাধান আজকে আমরা করব, আর বাকি 2টা কাজ হচ্ছে আগামী ক্লাসে করে দিব। তালিকাটি বেশ ভালোভাবে বিন্যস্ত করা হয়েছে, তবে কিছু তথ্য আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করা যেতে পারে। তোমরা চাইলে সেটা নিজেরাই করতে পারো। তো নিচে প্রত্নস্থল ও প্রাপ্ত উপকরণের একটি সংক্ষিপ্ত এবং স্পষ্ট বিন্যাস দেওয়া হলো। প্রত্নস্থান এবং তার প্রাপ্ত উপকরণ। ওয়ারি বটেশ্বর, যেটা নরসিংদীতে অবস্থিত, এখানে যা যা পাওয়া গিয়েছে: পাথর ও কাঠের হাত কোঠার, বাটালি, তীরের ফলক ইত্যাদি। মহেস্থানগড়, যেটা বগুড়ায় অবস্থিত, এখানে প্রাপ্ত উপকরণ হচ্ছে প্রাচীরসহ পাকা ইমারত, সুদৃশ্য ইটের সিঁড়ি, বারান্দাযুক্ত বহুতল অট্টালিকা, ইট পাথর বাঁধানো রাস্তা, কুয়ো, পানি নিষ্কাশনের নালা ইত্যাদি ধ্বংসাবশেষ। ঠিক আছে, তারপর পাহাড়পুর বিহার, যেটা রাজশাহীতে অবস্থিত, এখানে প্রাপ্ত উপকরণগুলো হচ্ছে কি: 478 থেকে 479 খ্রিস্টাব্দে তাম্রফলক, 63টি পাথরের ভাস্কর্য ইত্যাদি। ময়নামতি বিহার, যেটা কুমিল্লায় অবস্থিত, এখানে পাওয়া উপকরণগুলো হচ্ছে দেবদেবীর ব্রোঞ্জের মূর্তি, পাথরের মূর্তি, স্বর্ণমুদ্রা, সিলমোহর, সোনা রূপা ও ব্রোঞ্জের তৈরি আংটি, কানের ফুল, হাতের চুড়ি ইত্যাদি। তো এই হচ্ছে কাজ 1-এর সমাধান। আগামী ক্লাসে আমরা কাজ 2 বাংলা জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো, এটা সমাধান করে দেবো, যেটা তোমরা আগামী পর্বে দেখতে পাবে। ঠিক আছে, তো এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর পৃষ্ঠা 11-র 1 নং কাজের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।